জনগণের যে সকল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা বিঘ্নিত হচ্ছিল সেগুলো সচল করার জন্য আমার অনুরোধে সোমবার 23 জুন 2025 তারিখে নগর ভবন কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে। চেম্বার জজ লিভ টু আপিল ও স্থগিত আবেদন দাখিল করা হয়। 29 এবং 30 মে 2025 আপিল বিভাগ শুনানি শেষে কোনো স্থগিতাদেশ না দিয়ে ইসিকে শপথ অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেয়। 2 জুন 2025 পূর্ণাঙ্গ আদেশে পুনরায় নিশ্চিত করা হয় যে কোনো ইনজাংশন নেই, শপথ আয়োজনের দায়িত্ব ইসি। বর্তমান আইনগত অবস্থা সম্পর্কে আপনাদেরকে একটু অবহিত করতে চাই। দলিল অথবা আদেশ। ট্রাইব্যুনাল রায় 27 মার্চ 2025 ইশরাক হোসেন বৈধ মেয়র। ইসি গ্যাজেট 27 এপ্রিল 2025 ট্রাইব্যুনাল রায় বাস্তবায়ন এখনো কার্যকর। হাইকোর্ট আদেশ 22 মে 2025 গ্যাজেট চ্যালেঞ্জ খারিজ, গ্যাজেট বহাল। আপিল বিভাগ আদেশ 2 জুন 2025 কোনো স্থগিতাদেশ নেই, শপথ আয়োজনের নির্দেশ বহাল। এই অবস্থায় সরকার এটিকে কোনো সমাধান না করার মধ্য দিয়ে একাধিক আইন ও সংবিধান লঙ্ঘন করেছে। এই পাঠটুকু আমি আর পড়লাম না, এটি আপনারা পরে ভর্তিতে আপনারা দেখে নিতে পারেন। তবে এখানে সংক্ষিপ্ত উত্তর হচ্ছে না। একটি গ্যাজেট শুধুমাত্র তখনই অকার্যকর হয় যখন সরকার তা প্রত্যাহার, প্রতিস্থাপন বা আদালত তা রদ করে। এগুলো কিছুই ঘটেনি। ইনফ্র্যাকচুয়াস ঘোষণা আদালতের নির্দেশ। যেহেতু প্রতিকার হিসেবে প্রতিটি শপথ, ক্ষতিপূরণ এবং ঘোষণা এখনো পাওয়া সম্ভব এবং বিষয়টি মূল, যেটি আদালতের ভাষায় হয়নি। ঢাকা দক্ষিণের সর্বস্তরের জনগণের যৌক্তিক আন্দোলন। আইনি বাধ্যবাধকতা পালনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গড়িমসি, হীন উদ্দেশ্য চক্রান্ত করে আইনি জটিলতা সৃষ্টি করা ও সর্বোপরি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করার প্রতিবাদে ঢাকা দক্ষিণের ভোটাররা মাসের মাঝামাঝি থেকে রাজপথে নেমে আসে এবং প্রায় 1.5 মাস আন্দোলন চালিয়ে যায়। এই আন্দোলন চলাকালীন সময়ে এক পর্যায়ে বৈধ মেয়রের দায়িত্ব গ্রহণ না করার ফলে ঢাকা দক্ষিণ সিটির সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং অন্যান্য ইউনিয়ন কর্মবিরতিতে যায়। সর্বশেষ পরিস্থিতি। জনগণের যে সকল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা বিঘ্নিত হচ্ছিল সেগুলো সচল করার জন্য আমার অনুরোধে সোমবার 23 জুন 2025 তারিখে নগর ভবন কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে। এটার সাথে আন্দোলনের দাবি অথবা সরকারের কোনো চাপ ভীতির বিন্দু মাত্র কোনো বিষয় নেই। বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সকল আশা আকাঙ্ক্ষা, ন্যায্য দাবি এবং আইন আদালতকে পরোয়া না করে দিনের পর দিন জনদুর্ভোগ সৃষ্টি করে রাখে। এই দুর্ভোগ নিরসনের জনস্বার্থের কথা চিন্তা করে আমরা সবাইকে নিয়ে সকল জরুরি সেবা চালু রাখি। কোরবানি ঈদের পর নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দৈনন্দিন সকল সেবার কার্যক্রম চালুর উদ্যোগ নিলে স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দিয়ে জন্ম, মৃত্যু, নাগরিক ও ওয়ারিশ সনদ দিতে বারণ করে। জানা যায়, জনগণকে সুবিধা বঞ্চিত করে এর দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে দেয়ার কুচক্রান্ত বাস্তবায়ন করতে চেয়েছিলেন তারা। সেই চক্রান্ত রুখে দিতেই কর্মবিরতি তুলে নগর ভবন উন্মুক্ত ও আঞ্চলিক কার্যালয় সচল করা হয়েছে। পাশাপাশি এটাও উল্লেখ করা যাচ্ছে যে সীমিত পরিসরে সেবা প্রার্থীদের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে একটি নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ের জন্য আন্দোলনকারীরা প্রতীকী কর্মসূচি পালন করে যাবে। এবার আমি আসতে চাচ্ছি সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের একটি সাক্ষাৎকার একটি বেসরকারি টিভি চ্যানেলে বহুল প্রচারিত হয়েছে এবং সেখানে বেশ কয়েকটি কথা বলা হয়েছে। সেই বিষয়ে আমি কিছু
তার প্রতি